থাইল্যান্ডের সঙ্গে চলা সীমান্ত সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া। গতকাল শুক্রবার জাতিসংঘে দেশটির দূতের বরাত দিয়ে একথা জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। এ বিষয়ে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেস বালানকুরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে এএফপিকে বলেন, শুক্রবার বিকেল নাগাদ সংঘাত অনেকটাই কমতে শুরু করেছে। ব্যাংকক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। সম্ভবত মালয়েশিয়ার সহায়তায় দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। সীমান্ত নিয়ে বিরোধ দেশ দুটির মধ্যে অনেক আগের থেকেই রয়েছে। গতকাল বৃহস্পতিবার যা সংঘাতে রূপ নেয়। যুদ্ধবিমান থেকে শুরু করে কামান, ট্যাঙ্ক ও পদাতিক সেনা ব্যবহার করে সংঘাত বড় আকার ধারণ করে। এ পরিস্থিতিতে গতকাল জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। জাতিসংঘের বৈঠকে কম্বোডিয়ার দূত চেয়াকেও বলেন, কম্বোডিয়া অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। এছাড়া আমাদের পক্ষ থেকে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। থাইল্যান্ড ও কম্বোডিয়া এই দুই দেশও আসিয়ানের সদস্য। এর আগে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সতর্ক করে দিয়ে বলেছিলেন, পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে একটি যুদ্ধে রূপ নিতে পারে। তবে এখনো পর্যন্ত এটি সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ আছে। No.